আপনি কি জানেন যমজ বাচ্চারা কিভাবে জন্ম নেয়? আজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই অনেক যমজ বাচ্চাদেরকে দেখেছেন, যাদের মধ্যে কেউ কেউ তো হুবহু একে অন্যের মতো দেখতে। আর তাদের দেখে তো মনে একটাই প্রশ্ন জাগে, আসলে এই যমজ বাচ্চারা কিভাবে জন্ম নেয়? কোন কারণে বা কোন সিচুয়েশনে একজন নারীর গর্ভে একসঙ্গে দুটো বাচ্চা হয়ে যায়? যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি, যমজ বাচ্চা দুই প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স আর দ্বিতীয় হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন্স। আইডেন্টিক্যাল টুইন্সরা দেখতে হুবহু একে অন্যের মতো হয়, তবে নন আইডেন্টিক্যাল টুইন্সরা যমজ হলেও দুজন দু রকমের দেখতে হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই যমজ শিশুদের সৃষ্টি কিভাবে হয়। নারী পুরুষের মধ্যে মিলন হবার পর পুরুষের যে শুক্রাণু নারী দেহে ঢুকে পড়ে, সেগুলো দ্রুত ভেসে পৌঁছাতে থাকে গর্ভাশয়ের দিকে, আর তারপর সেখান থেকে ফেলোপিয়ান টিউবে পৌঁছে যায়। সেখান থেকে লাখ লাখ শুক্রাণু ডিম্বাশয়ে ঢুকে ফার্টিলাইজ হতে চায়। সেখান থেকে একটি স্পার্ম ডিম্বাশয়ে ঢুকতে পারে। কিছুক্ষণের মধ্যে এটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, আর এইভাবেই দুটি ভ্রূণ তৈরি হয়ে যায়। তারপর এটি ফেলোপিয়ান টিউব থেকে বেরিয়ে গর্ভাশয়ে আটকে যায়। এইভাবে আস্তে আস্তে একই সঙ্গে দুটি শিশু বিকশিত হতে থাকে। এভাবে জন্মানো বাচ্চাদেরকে আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়, যারা প্রায় একই রকম দেখতে হয়। এদের মধ্যে অনেক মিল থাকে। চলুন এবার কথা বলা যাক নন আইডেন্টিক্যাল টুইন্সদের ব্যাপারে। এক্ষেত্রে ডিম্বাশয়ের যে থলি থাকে সেখানে একটি নয় বরং দুটি ডিম্বাণু তৈরি হয়ে যায়। নারী শরীরে যে পুরুষের শুক্রাণু প্রবেশ করে সেগুলি ডিম্বাশয়ের দিকে দ্রুতই যেতে থাকে, আর সেখান থেকে ফেলোপিয়ান টিউবে পৌঁছে যায়। এবার যে দুটি শুক্রাণু ডিম্বাশয় থেকে বেরিয়েছিল সে দুটি ততক্ষণে ফেলোপিয়ান টিউবে পৌঁছে যায়, আর এক্ষেত্রে দুটি শুক্রাণু আলাদা আলাদা ডিম্বাণুর সাথে আটকে যায়। এইভাবে দুটি ভাইগজ তৈরি হয়ে যায়। এভাবে কোনো পরিবর্তন হলেই আগামীতে দুটি ভ্রূণ তৈরি হয়ে যায়, আর সেগুলো বিকশিত হতে থাকে, আর এগুলোই ফেলোপিয়ান টিউব থেকে বেরিয়ে ডিম্বাশয়ে আটকে যায়। আর এভাবে যে বাচ্চারা জন্মায় তাদেরকে নন আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়। এরা সাধারণত দেখতে ভিন্ন ভিন্ন ধরনের হয়। একদিকে আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে একই ভ্রূণ থেকে দুটি বাচ্চা তৈরি হয়, আর অন্যদিকে নন আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ডিম্বাণু থেকে দুটি আলাদা ভ্রূণ তৈরি হয়। এটি মজার ব্যাপার হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে একটি মাত্র ভাইগট থাকে, আর সেটি ভেঙেই দুটি ভ্রূণ তৈরি হয়। এই জন্য সাধারণত দুটি বাচ্চার লিঙ্গ একই রকমের হয়। যদি আপনার আইডেন্টিক্যাল টুইন্স হয়ে থাকে তবে তারা হয়তো দুজন ছেলে হবে নতুবা দুজন মেয়ে হবে, আর দুজন দেখতে প্রায় একই রকম হবে। আর অন্যদিকে নন আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে দুটি আলাদা ডিম্বাণুর সাথে মিলে দুটি ভ্রূণ তৈরি হয়ে থাকে। তাই এক্ষেত্রে দুটি বাচ্চার লিঙ্গ আলাদা আলাদা হতে পারে, আর দুইজনের চেহারা ভিন্ন রকমের হতে পারে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে যমজ বাচ্চা কেন হয়? আইডেন্টিক্যাল টুইন্সদের তৈরি হওয়ার পিছনে কোনো স্ট্রং কারণ বের করা আজও সম্ভব হয়নি। যদিও অনেকগুলো মেডিকেল রিসার্চ তৈরি করা হয়েছে, তো কোনো ফলাফলে পৌঁছানো যায়নি। তবে অন্যদিকে নন আইডেন্টিক্যাল টুইন্সের জন্মের পিছনে কিছু কারণ থাকে। যেমন ধরুন, যে নারী 30 থেকে 40 বছরের মধ্যে গর্ভ ধারণ করে তাদের মধ্যে বেশিরভাগই যমজ বাচ্চা হয়। তাছাড়াও এই পৃথিবীতে এমন কিছু জনজাতি আছে যাদের মধ্যে যমজ বাচ্চা হবার সম্ভাবনা বেশি থাকে। যেমন ধরুন, আফ্রিকার মানুষদের সবচেয়ে বেশি যমজ শিশুর জন্ম হয়। প্রতি 1000 জন আফ্রিকান বাচ্চার মধ্যে 28টি বাচ্চা যমজ হয়। শুধু তাই নয়, ইন্ডিয়ার কেরালাতে কোদহিনী নামে এক গ্রাম আছে। সেখানকার প্রায় সব পরিবারে প্রায় যমজ শিশুর জন্ম হয়। যমজ বাচ্চাদের ব্যাপারে একটি মজার ব্যাপার হচ্ছে মায়ের পেটে 9 মাস একসাথে থাকে, তবে জন্মের পরেও এদের মধ্যে একটা মানসিক কানেকশন দেখা যায়। একটি মেডিকেল রিসার্চ অনুযায়ী জন্মের
জন্মের পর যদি যমজ বাচ্চাদেরকে আলাদা করে দেয়া হয় তবে দুজনের মধ্যে ডিপ্রেশন দেখা যেতে পারে, এমনকি তারা ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।